ও ভাই ভাই, হ্যাঁ, আমাদের জীবনের কি কোনো দাম নেই? আর আমাদের জীবনের দাম। ওই স্যার, ওই এই কাম ফলা ছুঁয়ে কথা শুরু করছো দুজনে মিলে। কাম তো করতেছি। তোরা না কইছি ইটগুলো উপরে ওঠা। আর কথা কয়ে সময় নষ্ট করো না, হাত তালে কাম করো। দাম বলে গেছে যদি কয়টা হেলমেট, ব্যাগ আর ওই পাড়াতনের ব্যবস্থা করতেন, তাহলে ওই যে উপরে উঠানোর সোম যে মাল ডাল নিয়ে যায় তা উপর থেকে যদি পড়া যায়, তাহলে আমাকেও কিন্তু দফার সার আছে। হ্যাঁ, ভাইজান তো ঠিক কথাই কয়েছে, কিন্তু স্যার তো বুঝতেছে না। আরে ওই তোর কথা আমি চিন্তা করি না, তবু নিরাপত্তার সরঞ্জামের কথা আমি বড় সাহেবরা কইছি। ঠিক আছে, তোর কাজ কর, আমি দেখি বড় সাহেবরা আয় দেখি। আরে ওই, আরে একটা হাত চালা শক্ত করে বান। মানতেছি তো স্যার, ওই কথা তো আমরা বড় স্যারেরা করতে পারবো না। গত মাসে আমাকে সাথে একজন কাজ করতো, এক বিল্ডিং এর মাথাতে পড়ে মরে গেল। আহারে, তার বউ সল মাইগুলো না খেয়ে মরতেছে। আরে ওই কথা শুই নাই, তো আমি বড় সাহেবরে বলছিলাম চেষ্টা করব যাতে খুব তাড়াতাড়ি তোকে সরঞ্জাম দেওয়া যায়। একটু তাড়াতাড়ি কই। হ্যাঁ, আপনার সামান্য অসচেতনতা এভাবেই কেড়ে দিচ্ছে হাজারো নির্মাণ শ্রমিকের প্রাণ। নির্মাণ শিল্পে নিয়োজিত প্রতিষ্ঠানগুলো নির্মাণ শ্রমিকদের সকল প্রকার নিরাপত্তা নিশ্চিত করলে খুব সহজেই এসব দুর্ঘটনা রোধ করা সম্ভব। আসুন, আর অবহেলা নয়, আমরা নির্মাণ শ্রমিকদের অনাকাঙ্ক্ষিত মৃত্যু রোধে ব্যক্তিগত সুরক্ষা সরঞ্জাম সরবরাহ ও ব্যবহার নিশ্চিত করি। দেশের উন্নয়নের অংশীদার সকল শ্রমিকদের জীবনের প্রতি দায়িত্বশীল হয়ে নিজে সচেতন হই এবং অন্যদেরও সচেতন করি। প্রচারে কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়। ও ভাই ভাই, হ্যাঁ, আমাদের জীবনের কি কোনো দাম নেই? আর আমাদের জীবনের দাম। ওই স্যার, ওই এই কাম ফলা ছুঁয়ে কথা শুরু করছো দুজনে মিলে। কাম তো করতেছি। তোরা না কইছি ইটগুলো উপরে ওঠা। আর কথা কয়ে সময় নষ্ট করো না, হাত তালে কাম করো।